আমরা ভিতরে 11 দলের যারা নির্বাচিত রয়েছেন তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। আমরা আলোচনা করে বাকি সিদ্ধান্ত জানাবো। ধন্যবাদ। সংস্কার পরিষদের আজকে শপথ নেয়নি বিএনপি। না, আমরা নিব। আপনাদের ভূমিকাটা সংসদে কি হবে? আমাদের ভূমিকা হলো জুলাই সনদকে পাশ করা এবং সর্ব অবস্থায় গোটা 5 বছর আমরা যেটা করব সেটা হলো জাতীয় স্বার্থের পক্ষে কাজ করব। জাতীয় স্বার্থের বিপক্ষে যাতে কিছু না হয় এই পাহারাদারের ভূমিকা পালন করব। কারণ জুলাইয়ের যারা শহীদ হয়েছেন, শহীদ ওসমান হাদি এবং অন্য যারা আহত হয়েছেন, গোটা জাতির এইটাই অ্যাসপিরেশন যে জুলাই সনদ পাশ করা এবং সংসদ যেন কোনো অকার্যকর না হয়, কার্যকরী সংসদ হয়, সবসময় জাতীয় স্বার্থের পক্ষে যেন কাজ করে। এই সংসদ জুলাই সনদকে পাশ করবে এবং সর্বাবস্থায় জাতীয় স্বার্থের পক্ষে কাজ করবে এবং এই আকাঙ্ক্ষা শহীদদের এবং গোটা জাতির। আমরা সার্বিকভাবে জামাত ইসলামী 11 দল আমরা সহযোগিতা করার মানসিকতা নিয়েই আছি। এখন সেটা নির্ভর করে যারা সরকার গঠন করতেছেন তাদের উপরে। তো আমরা প্রত্যাশা করছি জুলাই যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার উপরেই আমাদের এই নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মর্যাদা রেখেই আগামী দিন পথ চলবে বলে আমরা প্রত্যাশা করছি। সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি? এটা ভিতরে গেলে আমি এখনো তো ইন করিনি। আমাদের ওখানে 11 দলের নেতৃবৃন্দ আছে, তারা এই বিষয়ে বক্তব্য রাখবেন।